আল্লাহর কাছে শুকরগুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেওয়ার জন্য। তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম, এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম, ওখানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না, কিন্তু আমাদের কাজ শুরু হবার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। তা আমি বললাম যেটা আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষাচ্ছে। আজকেও আল্লাহর মেহেরবানি, ঠিকই তিনি আমাদের উপর রহমত বর্ষিয়েছেন, তার কাছে আমরা শুকরগুজারি করি। এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে, সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন। এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই। যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম, মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো, কিন্তু রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না। কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল। প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম, উনি একজন গুণীজন, যে উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন। অবাক কাণ্ড, সারা দেশ দেখল, সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে বসলো না, চমৎকার আলাপ করল। এত গভীরভাবে, এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো, এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো, এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না। আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা প্রত্যেকে দেখেছেন, কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে, কিভাবে তারা তাদের যার যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরছেন, সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুধু নয়, তারা অংশগ্রহণ করেছে, মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে, কার কথা ঠিক, কার কথা উচিত, কোনটা মানলে ভালো হবে, কোনটা গ্রহণ করা উচিত হবে, এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে, তর্ক বিতর্ক করেছে, সারা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি, আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরিকদার করেছেন, সবাই অংশগ্রহণ করেছে। কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না। অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দূর বোধহয় অগ্রসর হবে না, কয়েকটি বিষয়ে একমত হয়ে বোধহয় সমাপ্ত হবে, কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমতে এসছেন। আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রণয়ন করতে পারছি। আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের কমিশনের সহসভাপতি এবং সদস্যবৃন্দের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য। তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে, তাদের নাম অক্ষয় হয়ে থাকবে, লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন, এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে, কোনটা ঠিক কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই, তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে।
আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশকে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে, তারা আমাদেরকে পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। এখানে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে। চিন্তা করেন কীরকম তরুণ এই মানুষ, বাংলাদেশের মানুষ। এটি আমাদের সম্পদ। সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমরা তাদেরকে সাহায্য করব ওই তরুণদের পাঠিয়ে। কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব। কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে। কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ, তাদেরকে এগিয়ে যেতে দেওয়া। অনেক আলোচনার মধ্যে দিয়ে আমরা সই করলাম, এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে। এই পথে আমরা চলব, তাহলে আমরা এই যে সম্পদ আছে সেই সম্পদের ব্যবহার করতে পারবো। আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই, তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ভিড়তে হবে। আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না, অন্য দেশের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না, আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে পারবে। এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না, তাদের পণ্য এখানে দিয়ে যাবে, আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে। কাজে একটা বিরাট সুযোগ। আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে। অন্য দেশের মাঝিরা এসে, আমাদের মৎস্যজীবীরা আছে, এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে নিয়ে যায়। আমরা হাত করে তাকিয়ে থাকি, কিছু করতে পারি না। আমাদের মাছ দিয়ে যায়, আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না। এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে। তাই সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে, তার উপকূলকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি। আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার সব কিছু মিলিয়ে, মহেশখালী সব কিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। এটা নির্ঘাত, এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না। আমরা যারা এই সনদ তৈরি করতে পারি, সে ক্ষমতাতে কি দুনিয়ার কারো কাছে কোনো কম মনে হয়েছে আপনাদের কাছে? সে আলোচনা কি কারো কাছে কম মনে হয়েছে আপনাদের কাছে? যে রাজনীতিবিদরা এখানে অংশগ্রহণ করেছেন, তাদের বিদ্যা, তাদের জ্ঞান, তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোনো রাজনীতিকের চেয়ে কম মনে হয়েছে আপনাদের কাছে? মোটেই মনে হয় নাই। তাহলে কেন আমরা এটা পারবো না? কাজে আপনারা দোয়া করেন, সবাই মিলে চেষ্টা করেন, যাতে করে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমরা সঠিক পথে অগ্রসর হতে পারব।